দিন ৩ রাত ভুকা পেটে থাকার পর বান্দোয়ানের রায়কা পাহাড়ের জঙ্গলে প্রথমবার প্রাণী হত্যা করল জিনাত। বন দপ্তরের পাতা ফাঁদে ছাগল শুকরে তার রুচি নেই, নিজেই ছাগল শিকার করল সে। মোট 5টি ছাগলকে খেয়েছে। পাওয়া গিয়েছে তাদের দেহের কিছু অংশ। জখম 6টি ছাগল, তাদের গলায় শরীরের দাঁতের দাগ। এর মধ্যে শোভারাম মুর্মুর 4টি এবং গণেশ বাসকের 1টি ছাগল মারা গিয়েছে। উভয়ই রাহামদা গ্রামের বাসিন্দা। গ্রামের পাশেই ভাড়ারি পাহাড় জঙ্গল। সেইখানেই বন দপ্তরের বারণ অগ্রাহ্য করে ছাগল চড়াতে পাঠানো হয়েছিল। আর সুযোগ ছাড়েনি ভুকা শেরনি। কেন বারণ শুনলেন না গ্রামবাসীরা? আচ্ছা, আপনারা ছাগল নিয়ে? হ্যাঁ, কটা? তিনটে। হ্যাঁ মৃত অবস্থায় নিয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ মৃত্যু অবস্থায়। কটা ছাগল মেরেছে? তিনটেকে মেরেছে। হ্যাঁ, আবার মৃত অবস্থায় কটা নিয়ে গেলেন? তিনটা মৃত্যু হয়ে গেছে, আর একটা জীবন্ত এসেছে। আচ্ছা, জীবন্ত হয়েছে। হ্যাঁ, ওতে গলাটাই ধরেছিল কিন্তু আটকাতে পারে না বলে চলে এসছে ছাগলটা। আচ্ছা, কোন জঙ্গলে গেছিল? এটা ঝাড়া পাহাড়। ঝাড়া পাহাড়? হ্যাঁ। ঝাড়া পাহাড় থেকে উদ্ধার করছে। হ্যাঁ হ্যাঁ আপনি কি গ্রামবাসী? হ্যাঁ, গ্রামবাসী। আপনাদেরই ছাগল? না, আমাদের নয়, অন্য জন। আমি গ্রামবাসী। কি কি হয়েছে আর কোথায় ধরেছে? ওই পাহাড়ে কটা? ওরা দেখতে পায় না তো। আচ্ছা, তোমরা কি ওই জন্যই চলে এলে জলদি? হ্যাঁ, আমরা ওই জন্যই চলে এসেছি। ভয় লাগছে? হ্যাঁ, ছাগল ধরেছিল? কি নাম তোমার? কিসে ধরেছিল? মালটা নাই। হ্যাঁ, আর জনটা খুঁজছে কি যেন ওইটাই বটে। কি বটে? বাঘ? কটা ছাগল ধরেছিল? 5টা তখন ছাগল আছে। 5টা আসে না? আর আজকে আরো 2টা কামড়াই দিয়েছে। আজকে 2টাকে কামড়া নিয়েছে? আর একটা কি যেন ধরে আছে, আমি ওই কাছেই ছিলি। তোমাদেরই ছাগল না কাদের বটে? আমাদের, হ্যাঁ, আমাদের গাঁয়ের। শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প ছেড়ে এসে বাঘিনী ক্রমাগত হাঁটলেও বান্দোয়ানের রায়কায় এসে এই কয়েক কিলোমিটার এলাকার মধ্যেই ঘোরাফেরা করছে। ফিরে আসছে টোপের কাছে গিয়েও নিচ্ছে বিশ্রাম। জিনাত ভীষণই সতর্ক। ঝাড়খণ্ডের চাকুলিয়ায় থাকতে জিনাত শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের টোপ হিসেবে দেওয়া মহিষ খেয়েছিল, কিন্তু তাকে কাবু করা যায়নি। সেখানে পরিকল্পনা ছিল ঘুমপাড়ানি গুলি করার, আর রায়কাতে পরিকল্পনা ছিল খাঁচাবন্দি করার। সব কৌশলই ব্যর্থ। মঙ্গলবার 2 দফায় বান্দোয়ানের বন দপ্তরের অতিথি আবাসে বনকর্তারা বৈঠকে বসেছিলেন। ঠিক হয়েছে জিনাতকে ডিস্টার্ব করবেন না তারা। আপাতত সে যতদিন পুরুলিয়ার বান্দোয়ানের রায়কা পাহাড়ে থাকবে, শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ সহ বন দপ্তর তাকে ট্র্যাক করে যাবে। একটি এস্টাবলিশমেন্ট আছে, তো ও ঘোরাঘুরি করছে আশেপাশে, ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে। তো এখনো কোনো জায়গাতে খাঁচার ধারে যাচ্ছে না, আশেপাশ দিয়ে ঘুরছে। বাঘের আশেপাশ আর আমার আপনার আশপাশ তো তফাৎ আছে। হয়তো 200 মিটার, 400 মিটার, 300 মিটার ঘুর দিয়ে ঘুরছে। মোটামুটি ওই 1-1.5 কিলোমিটার একটা এরিয়ার মধ্যে ও ঘোরাঘুরি করছে, রেস্ট করছে। মাঝে মাঝে পাওয়া যাচ্ছে না সিগন্যাল দিতে। পায়ের ছাপ কত? পায়ের চাপ ওই খাঁচার থেকে যে জায়গাগুলো আছে, ওর যে দণ্ডিগুলো আছে, রাস্তাগুলো, তার মধ্যে আছে। খাওয়া দাওয়া তাহলে কি করছে? এতদিন ধরে যদি আপনি টোপ না গেলে সেক্ষেত্রে এটা লাস্ট যেটা উড়িষ্যা থেকে যে ইয়েটা ঢুকেছে, ঢোকার সময় লাস্ট ঝাড়খণ্ডে ওর একটা ফুল মিল ছিল। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে ধরুন একটা ফুল মিলের পরে 6-7 দিন ও না খেলেও চলে। আচ্ছা, তার এর মধ্যে যদি ছোটখাটো কিছু কিল করে থাকে তো সেটা খুঁজে পাওয়াও মুশকিল। চোর বা অন্য কিছু যদি খেয়ে থাকে সেটা খুঁজে পাওয়া মুশকিল। এখন বড় কোনো যদি মারে তাহলে হয়তো পাওয়া যাবে যে কিছু অবশিষ্ট বেঁচে আছে বা 1-2 দিন ধরে খাবে। সেরকম এখনো পর্যন্ত আমরা এই মুহূর্তে লাস্ট লোকেশন কখন পেয়েছেন? না, কারণ এটাই স্ট্র্যাটেজি। ও আসুক, তারপরে আমরা কাজ করবো। ও যদি স্থান পরিবর্তন করতে চায় তাহলে আমরা স্থান পরিবর্তন করতে যাবো। মানে ওকে কোনো ডিস্টার্ব করবেন না কিভাবে করবেন? বা কোনো ব্যারিকেডের কোনো ব্যবস্থা? ব্যারিকেড করার উপায় নেই।
এটা পুরো ফাঁকা জঙ্গল, এখানে কোথায় ব্যারিকেড দেবো? তার মধ্যে গ্রাম আছে, সেগুলোর প্রোটেকশনের ব্যাপার আছে। কাজেই ও এখন যেখানে আছে সেখানে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে আছে, ওর গ্রামের দিকে আসছে না। মুভমেন্ট করছে বাঘিনীর লাস্ট লোকেশন কোথায় পাওয়া গেছে? লাস্ট আজ কোন সময়? ও তো কন্টিনিউয়াস ট্রেকিং আছে। যে শ্যাডো জোনের জন্য ও তো টাইমিং ফর দ্য টাইমিং। কিছু সময় হয়তো পাওয়া গেল না, তো একটু যারা ট্রেকিং টিম আছে ওরা একটু ঘোরাঘুরি করলে আবার করবে। নতুন কি আবার যে মুভমেন্ট শুরু করেছে তাহলে কি বলা যেতে পারে যে যমুনা ট্র্যাক হয়ে আবার সেই ঝাড়খণ্ডের দিকে বা উড়িষ্যার দিকে যাবে? এখনো পর্যন্ত সেরকম কোনো ইন্ডিকেশন নেই, কারণ গত 2-3 দিন ধরে 2 কিলোমিটারের মধ্যেই আছে। রায়কা পাহাড়ের একেবারে ভেতরে ঘন জঙ্গলে পর্যাপ্ত জল না থাকলেও বিভিন্ন ঝোড়া থেকে আসা জল দুটি পুকুরে পড়ে। এছাড়া এই পাহাড় জঙ্গলের বাইরে একটি চেক ড্যাম রয়েছে। তাছাড়া এই পাহাড়ে একাধিক গুহা রয়েছে, রয়েছে নেকড়ে, বন্য শূকর, হরিণের মতো বন্যপ্রাণও। সব মিলিয়ে বাঘ থাকার ভীষণই অনুকূল পরিবেশ এই রায়কা পাহাড়, তা মেনে নিয়েছেন বনকর্তারা। আর তাই ওইটুকু কয়েক কিলোমিটার এলাকার মধ্যেই ঘোরাফেরা করছে বাঘিনী। চলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিছু লোকেশন আছে কি পাওয়া গেছে? লোকেশন সেম লোকেশনেই আছে, মানে মুভমেন্টের একটা মুভমেন্ট সেম রুট ফলো করছে। সেম রুটই ফলো করছে। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা মুভ করে কোথাও যাচ্ছে না, ওখানেই আছে। আপনার তথ্যে আর আজকে নতুন কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে? নতুন দেখি আমরা যদি কিছু নেট টেট ইউজ করে যদি ওর মুভমেন্টের এরিয়াটা একটু কমানো যায়। আর উড়িষ্যা বন দপ্তরে যারা এসেছিল তারা কি রয়েছেন? হ্যাঁ, আমরা সকলেই চেষ্টা করছি বেশি উত্তক্ত না করতে। মানুষ এবং টাইগার দুজনের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। মানে তাড়াহুড়ো করতে গিয়ে বেশি না কিছু ঘটে যায়, সেটাতে আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি। ছাগল মারার পর পেট ভরেছে জিনাতের। এবার এলাকায় কিছুটা যেন আতঙ্কের ছাপ। বাঘিনীর ভয়ে ওই পাহাড় লাগোয়া একাধিক প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুলের ঝাঁপ বন্ধ। রায়কা পাহাড়ের অধিকাংশ এলাকা স্যাডো জোন থাকায় জিনাতের অবস্থান সবসময় বোঝা যাচ্ছে না। তাই পুরুলিয়া বাঁকুড়া মিলিয়ে 8টি ট্র্যাক ক্যামেরা আনা হয়। এদিন থেকেই তা লাগানো হবে। বান্দোয়ান থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।